সংসারী ভবানী দম উঠবে, সময় আমার দেখিও না, আমার মনটা বড় আনচান করছে, বাড়ি চলো দেখি। ও বাবা, তুমি তো ভয় পেলে কি ডায়নার মতো কথা বলছো। চারটি ছেলে মেয়েকে মানুষ করলে আর দিদিভাই একটু কাশি হয়েছে অমনি ভয় পেয়ে গেলে। তা বাড়িটা তো ফাঁকা রেখে আসুনি, তাকে দেখাশোনা করার জন্য লোকজন তো আছে নাকি? কত লোক রাখা আছে আমার খুব ভালো জানা আছে, সবাই একজন দায়িত্বের অবতার। দেখো গে যা ভবানী নেই, এতক্ষণে সারা একেবারে চোখে অন্ধকার দেখছে। আমি বাড়িতে থাকলে কি আর ভয় পেতাম নাকি? রসুনতে লাগাতে বলেছি, লাগিয়েছে কিনা কে জানে। আজকালকার ছেলেমেয়েরা কিচ্ছু জানে না, জানলে মেজ বৌমা কি মতিভ্রম হয়েছে কে জানে। নিজের ছেলের থেকে ডায়নার মেয়ের দিকে তার নজর বেশি, মতিগতি তো বোঝা দেয়। আসলে কি জানো তো, ওই যে মেজে বৌমার ছেলে আর দেওয়ালের মেয়েরা তো পিঠাপিঠি ভাই বোন, তাই বোধ হয় ওই মেয়েটার ওপরে মেজে বৌমার টান একটু বেশি। টানের কি ছিরি, কম দিন তো হলো না ঘোষমশাই, সংসারের জোয়াল টানছি সব বুঝি, টান না ছাই। না গো ঘোষমশাই, এবার পা চালা, অনেকটা পথ যেতে হবে, সময় লাগবে তাতে। নাতনিটাকে বাড়িতে ফেলেছি, ভালো লাগছে না গো, পুজো পার্বণের দিনে এমন অশান্তি ভালো লাগে। এসো এসো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে কাকুলি? তুমি এত অশান্তি করছো কেন? তোমার বড়টা এখানে দাঁড়িয়ে আছে, তার সামনে তুমি কি বলছো তুমি জানো? একটা কথা ভুলে যেও না, একটা বাচ্চাকে ভালোবাসা আর তার মাকে অপমান করা এক জিনিস নয়। আমি এতটা বাড়াবাড়ি তোমার কাছ থেকে আশা করিনি। ওতে আমি কি ভুল বলেছি বলো তো? হ্যাঁ, তুমি বলো। ও মেয়েটার কোনো যত্ন নেই, সারাক্ষণ মুখ থেকে হাড়ির মতো করে সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে। কাকুলি, তুমি ডায়নার থেকে বড়, ওকে শাসন করতেই পারো, কিন্তু ভদ্রতার সীমা তুমি ছাড়িয়ে যেতে পারো না। এটা একজনের মান সম্মানের প্রশ্ন। তুমি অনেকক্ষণ ধরে এরকম ব্যবহার করে যাচ্ছ, ডাক্তারের সামনেও করছিলে, উনিও তোমাকে দেখে অবাক হয়েছেন। তুমি না একজন মা, তুমি মা হয়ে আরেকজন মাকে কি করে এরকম কথা বলতে পারো? কথাটা বলার আগে তোমার মুখে আটকালো না? আর যদি মা বাড়িতে থাকতেন এই কথাটা শুনে তার কেমন লাগতো ভেবেছো? বৌদি, আমারও তো একই বয়সী একটা ছেলে আছে, ওকে কখনো এরকম ভুগতে দেখেছো? খুব ভালো কথা, তোমার ছেলেকে ভুগতে হচ্ছে না, কিন্তু সব বাচ্চাদের শরীর এক নয় সেটা তো তুমি মানবে। ভগবান না করুক এরকম যদি কখনো হয়, তাহলে কি ডায়না তোমার সাহায্য না করে, তোমার পাশে না দাঁড়িয়ে এভাবে কথা শোনাবে? আর মা তো আছেনই আমাদের বলার জন্য, কিন্তু তুমি এভাবে বলছো কেন? আসলে ডায়না তো তোমার বন্ধু, তাই ওর দোষ তোমার চোখে পড়ে না। আমার মনের যে কি অবস্থা সেটা যদি বুঝতে, তাহলে এইভাবে জ্ঞান দিতে না। সেটাই তো বুঝতে চাই। বোঝা, তুমি বোঝালে কেন বুঝবো না? কেন তুমি ডায়নার মেয়ের প্রতি এতটা উতলা? কেন একটুও ভরসা নেই তোমার ডায়নার উপর? কেন সারাক্ষণ ডায়নার ঘরের আশেপাশে ঘোরাফেরা করো? বলো। এই তো দেখো না, দেখো না, মা বাড়িতে নেই বলে না বৌদি আমার উপর চোটপাট করছে। তুমি আমাকে বলো, ডায়না ডায়না বাচ্চাটার কোনো খেয়াল রাখে? হ্যাঁ, সারাক্ষণ সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে। তুমি দেখো, তুমি দেখো মেয়েটা কেমন অসুস্থ হয়ে পড়েছে, তুমি দেখো। কি হয়েছে বড় বৌদি? শ্যামল, তুই কাকুলিকে নিয়ে বরং উপরে যা, তোর বাচ্চাটা তো ঘরে একা রয়েছে, আমি দিকটা সামনে নিচ্ছি, তুই যা। থাক, আমাদের কথা না কাউকে ভাবতে হবে না। আর বদ্দি শোনো, একটা কথা বলে রাখছি, ডায়নার কোনো দোষ না তোমার চোখে পড়ে না, এটা কিন্তু ঠিক হচ্ছে না, আমি বলে দিলাম। এত এক চোখ আমি ভালো না বদ্দি। কি হচ্ছেটা কি? আমার এগুলো ভালো লাগে না, চলো দিকে। দেখো না, দেখো না মেয়েটার গায়ে কিরকম জ্বর, গায়ে কি সব লাল লাল উঠেছে। আমি ভালো কথা বলতে গেলাম সবাই আমার দিকেই টেনে এলো। ওকে না কেউ ভালোবাসে না, ওর কি হবে বলো তো? তোমাকে এইসব নিয়ে ভাবতে হবে না, ডায়না দেবল আছে তো। হ্যাঁ, তুমি উপরে চলো, চলো। আরে সুন্দরী, এদিকে চলো। ডায়না দিদি, এ নাও, বলছি তুমি ঘরে চলে যাও, মেয়েটাকে আর এভাবে রেখো না বাইরে। ডায়না, দেবলকে ঘরে তোমাদের সঙ্গে থাকতে দাও, প্রেসক্রিপশনটা নিশীথকে দিয়ে দাও, ওষুধগুলো নিয়ে আসবে।
না না থাক, নাও শশী, দেওয়ালকে এবার একটু দায়িত্ব নিতে দাও। মেজ বৌদির নিজের ছেলের উপর যত না টান, তার চেয়ে না বেশি ডায়না দিদির মেয়ের উপর টান, বলো? সুন্দরী, এমনিতে অনেক দেরি হয়ে গেছে, রান্নাটা চাপা। তুমি মশলাগুলো বেটে দাও। আমি তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, দেবল আর ডায়নার মেয়ের জ্বর হয়েছে, তা তোমার কি? আর তুমি তো জেঠি, মায়ের থেকে বেশি দর তুমি দেখাচ্ছ। সব বিষয় না করাতে হবে তোমাকে। হ্যাঁ হবে, আমারই তো সব, তুমি কি বুঝবে? তোমার তো সব মানে? কাকুলি সামলে, এত বোকার মতো কথা বললে তো সমু বুঝে যাবে। না মানে দেখো, আমি কি বলছি বলো তো, কাটারিনাও তো বাবুর মতো আমারই মেয়ে, তাই না বলো? মানে দুজনেই তো আমার চোখের মণি, আর তার উপর দুজনে আমাদের বাড়িরই বাচ্চা, তো বাচ্চাদের মধ্যে কি তফাৎ হয় নাকি? আর পতি বলে না যে বাচ্চারা হলো ভগবানের অংশ, তাই। আর তুমিও তো দেবল আর ডায়নার মেয়েকে কত ভালোবাসো, বাসো না বলো? দেখো, তোমার না কীর্তিকলা বোঝা দেয়। আমি মানছি ডায়নার মেয়ের প্রতি তোমার একটা ভালোবাসা রয়েছে, কিন্তু তুই বড্ড বাড়াবাড়ি করছিলে তখন। বড়দা বড় বুঝে তোমার দিকে কিরকম তাকিয়েছিলাম, জানি না কি ভাবছিল তারা। আর সত্যি কথা বলে তুমি না বাড়াবাড়ি করছো কিন্তু। সবকিছু তো ওস্তাদি দেখিও না বদ্দি, মেয়েটার যদি ভালো মন্দ কিছু হয়ে যায় কে সামলাবে? তুমি? মা না অন্য কিছু, নিজেকে সামলাতে পারে না, ও নাকি মেয়েকে সামলাবে। আপনি না আমাকে সবটা বুঝিয়ে দিন, আমিও দেখাশোনা করব, কারোর উপর ভরসা করব না। বিয়ে না হয়ে মা হলে না এরকমই হয়, কিছু না বিয়ে হলো না, কিছু না মা হয়ে গেল। কি তোমার যোগ্যতা আছে মা হওয়ার? আসলে ডায়না তো তোমার বন্ধু, তাই ওর দোষ তোমার চোখে পড়ে না। আমার মনের যে কি অবস্থা সেটা যদি বুঝতে, তাহলে এইভাবে জ্ঞান দিতে না। এইটুকু একটা বাচ্চা মেয়েকে তুমি এখানে ফেলে রেখে চলে গেছো। হ্যাঁ, কিছু যদি হয়ে যেত কে দেখতো তখন? তোমার মাথায় কি আছে গো, কচু পড়া? আমি তোমার একটা কথা না ভালো করে বলে দিচ্ছি, তুমি যদি ওর যত্ন ভালো করে না নিয়েছো। মেজ বৌদিটার না সব কিছুতে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলে। একেই বলে মায়ের থেকে মাসির দরদ বেশি। কেন বাপু, তুমি জেঠির মতো থাকো তা না। যে মা 10 মাস গর্ভে রেখে জন্ম দিল, তাকে কেউ এমন করে বলে বলো? মায়ের মনে কষ্ট হয় না? বেচারা ডায়না দি, একে তো বাচ্চাটার শরীর ভালো না, উল্টে এককারি কথাও শুনতে হলো। সুন্দরী, একটু তাড়াতাড়ি হাত চালা, বেলা হয়ে গেছে। এসব নিয়ে আলোচনা না করাই ভালো। সে তুমি বলছো বলে বড় বউতে আমি কিছু বলছি না, কিন্তু তুমিই বলো এইভাবে। সুন্দরীকে চুপ করতে বললেও আমি তো মন থেকে এই খটকা সরাতে পারছি না। কাকুলি সত্যি এত বেশি ব্যস্ত কেন ডায়নার মেয়েকে নিয়ে? কিসের এত অধিকার বোধ? আর এটা হঠাৎ করে হয়নি, বাচ্চা নিয়ে আসার পর থেকে এটা চলছে কেন? বাড়াবাড়ি করেছি, বেশ করেছি। বদ্দি কি ভাবলো না ভাবলো আমার কিছু যায় আসে না। তুমি দেখো নি বদ্দি কেমন বদ্দার জন্য পান দিতে পারে? আমিও সেরকম। তুমি ঝুঁকিটা নিচ্ছ কার জন্য? আমার জন্য? আমি তো এরকম কিছুই করছি না, এটা জেনে রাখো। আমি জানি তো, আমি তো জানি তুমি বদ্দার মতো নও, তুমি বদ্দার মতো মাতৃভক্ত নও, কিন্তু আমি তো মা। মা তো কি হয়েছে? মা তো কি হয়েছে মানে এটা কি? আমি আমার মেয়ের জন্য সব করতে পারি, আমি সবার সাথে লড়তে পারি, বদ্দির সাথেও লড়তে পারি। তোমার মেয়ে মানে? মানে আবার